আপনি যদি সোমনাথ মন্দির থেকে দক্ষিণ মেরু বরাবর সোজা স্ট্রেট লাইন কাটেন তাহলে সেটির মধ্যে কোনো জনবসতি পড়বে না, কোনো দেশ মহাদেশ থেকে দ্বীপ পর্যন্ত পড়বে না, শুধু সমুদ্র এবং সমুদ্র। প্রায় 11,000 কিলোমিটারের মধ্যে কোনো রকম কোনো ভূমি বা জনবসতি নেই। কিন্তু এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন, এই একই কথা 7ম শতকে অর্থাৎ 1300 বছর আগে সোমনাথ মন্দিরের বাণ স্তম্ভে লেখা আছে, আসুমাদ্রান্ত দক্ষিণা ধ্রুবা পর্যন্ত অবাধিত জ্যোতির্মার্গা। বন্ধুরা, সোমনাথ মন্দিরের এই বিশেষ স্তম্ভকে বলা হয়, চিহ্নকে বলা হয় ভূধ্রুব বা আর্থ অ্যাক্সেস পিলার। এর মানে হলো এই বিন্দু থেকে একদম দক্ষিণ মেরু পর্যন্ত শুধু জলরাশি আছে, আর কিছুই নেই। এবং ওপরেও পৃথিবীর যে বাণ স্তম্ভ আছে সেই দিশা সম্পূর্ণ সেই দক্ষিণ মেরুর দিকেই ঘোরানো। তারপর 1000 বছর আগে লেখা এই শ্লোক যখন আধুনিক বিজ্ঞান চর্চা করলো, তখন তারা সত্যিই দেখলো হাজার হাজার বছর আগে যা লেখা আছে সেটাই সত্যি, যে এই পথের মাঝখানে কোনো দেশ নেই, কোনো মহাদেশ নেই, কোনো জনবসতি নেই, কোনো দ্বীপও নেই, শুধুমাত্র জলরাশি। তাহলে বন্ধুরা, আপনারা চিন্তা করুন আমাদের ঋষি মুনি ঋষিরা কতটা সায়েন্টিস্ট ছিল, যে 11,000 কিলোমিটারে কি কি আছে সেটাও তারা জানতো। এতটাই জ্যোতির্বিজ্ঞানে ভরপুর ছিল আমাদের সনাতন ধর্মের ঋষিরা। কিন্তু আজ বিভিন্ন জ্যোতিষী বেরিয়েছে, তারা বলে মানি ব্যাগে একটা তেজপাতা রেখে দাও, তুমি বড়লোক হয়ে যাবে, তুমি একটা লেবু কিনে তাতে সুই ফুটিয়ে দাও, তোমার শত্রু নাশ হয়ে যাবে। এই সবই ভণ্ড পাখণ্ডিপানা। আসল জ্যোতির্বিজ্ঞানের বিদ্যা তো আমাদের ঋষি মুনি ঋষিদের কাছে ছিল, এখনো পর্যন্ত আছে, কিন্তু সেটি কেউ ব্যবহার করতে চায় না। তাহলে আপনারা দেখলেন যে এই ভগবান শিবের সোমনাথ মন্দিরের এত বড় বৈজ্ঞানিক দৃষ্টি যা এখনো পর্যন্ত বিরাজমান করছে। যে সোমনাথ মন্দিরকে বহুবার ভেঙে দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও আজও ভগবান শিবের মহিমায় সেই মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং সেই বাণস্তম্ভ এখনো পর্যন্ত বিরাজমান। আপনারা সোমনাথ মন্দিরে গেলে অবশ্যই দেখতে পারবেন। তো ওটা আজকে বলার ছিল, গর্ব করুন যদি সনাতন ধর্মের মানুষ হয়ে থাকেন। হরে কৃষ্ণ, হর হর মহাদেব।